আসসালামু আলাইকুম। আজকে আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা শিখব। গত একটা লেকচারে আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা শিখছিলাম, তবে সেখানে শুধুমাত্র ২টা পদ উপস্থিত ছিল। বিষয়টা কেমন? মনে করেন আপনাকে বলছে যে 3x - 2y অথবা 3x³ 2y⁴ এর হচ্ছে যে তুমি ঘন নির্ণয় করে দেখাও। এইখানে কিন্তু ২টা পদ উপস্থিত আছে, তার মানে হচ্ছে এইটা একটা পদ, এইটা একটা পদ উপস্থিত আছে, তাই না? তো আজকে আমরা আমাদের এই লেকচারে দেখব যে ২ এর অধিক পদের কিভাবে ঘন নির্ণয় করতে হয়। ঠিক আছে? তো ঘনের সূত্র কিন্তু আমরা কয়টা পাইছি? ২টা পাইছি। সো ঘনর সূত্র ২টা কিন্তু আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। a + b² এর আমি সূত্র পাইছিলাম a³ + 3a² + 3ab² প্লাস হচ্ছে b³ আর একটা মাইনাসের সূত্র পাইছি আমি a - b³ এর সূত্র পাইছি কি a³ - 3a² b প্লাস 3ab² b³। আপনি যদি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে চান, আপনার মাস্ট হচ্ছে এই ২টা সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই ২টা সূত্র মুখস্থ না করলে আপনার হচ্ছে কখনোই সূত্রের সাহায্যে আপনি ঘন নির্ণয় করতে পারবেন না। ঠিক আছে? তো এখন দেখেন যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে, এখানে একটা ম্যাথ দেয়া আছে। আমরা নবম দশম শ্রেণীর যে ম্যাথটা দেয়া আছে এইটাই করার চেষ্টা করব এবং এইটাই করার চেষ্টা করি। ওকে, তাহলে এখন কি বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে আমি কি করব, যেটাকে ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে আমরা কি জানি ঘন মানে কত। ঘন মানে হচ্ছে 3। তাহলে আমি কি দিব, এখানে উপরে 3 দিব। তাহলে এখন কি হলো 2a - b - 3c³, তাই না? তাহলে এখন দেখেন যে আমাদের সূত্রের বেলায় যখন ২টা পদ উপস্থিত ছিল, তখন আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ওই ম্যাথের ভিতরে সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ওইটাকে কি করছি, একটা এন্ডিং পয়েন্ট বা হচ্ছে শেষের দিকে একটা সমাধানে একটা পৌঁছাতে পেরেছি, তাই না? তো এইখানে যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে এইখানে কিন্তু 3টা পদ দেয়া আছে, তাই না? যদি কখনো 3টা পদ দেয়া থাকে, আপনার মূল লক্ষ্য হবে যে যে কোনো 2টা পদকে আপনি একটা পদ হিসেবে কাউন্ট করবেন বা হিসাব করবেন। ওকে, একটা পদ হিসেবে কাউন্ট করবেন। তাহলে বিষয়টা কেমন, আপনি যদি এভাবে এটাকে সাজাই দেন যে 2a - b কে আমি একটা পদ ধরলাম এবং -3c কে আলাদা একটা পদ ধরলাম, তাও হবে। যদি আপনি এটা করেন যে 2a কে আপনি একটা পদ ধরবেন এবং -10 যদি কমন নেন b + 3c কে আপনি আলাদা একটা পদ ধরবেন, তাও হবে। আর যদি অথবা আপনি যদি এই 2a এবং 3c কে একটা পদ ধরেন যে আমি এইটাই ধরবো, আমি ওগুলো ধরবো না, আমি এটা ধরবো, হ্যাঁ, তাহলে হচ্ছে এইটাও কিন্তু একটা হবে। তার মানে আপনি যেভাবেই সাজাই নেন না কেন, পরিশেষে যে অ্যান্সারটা আসবে সব ক্ষেত্রেই কিন্তু অ্যান্সারটা সেম আসবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা আর এদিকে যাব না, এই 2টাতে যাব না, আমরা প্রথম যেটা সাজাই নিয়েছি এইটাতে করব। আপনারা বাকি 2টা করার চেষ্টা করবেন। ঠিক আছে, বাকি 2টা নিয়ম করার চেষ্টা করবেন। ম্যাথের অনেক নিয়ম আছে, ধরা বাঁধা কোনো নিয়ম নাই, অ্যান্সার হইলে হইল। তাহলে এখন দেখেন যে এইটাতে যদি আমি সমাধানে আসি এখন, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে। এটাকে আমি ধরছি এ, এটাকে আমি ধরছি বি হল কিউব। তাহলে তাহলে পুরাটাই যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে a - b হোল কিউব। তাহলে a - b হোল কিউবের সূত্র কি ছিল, a³ - 3a² b প্লাস 3ab² - b³, তাই না? তাহলে এই সূত্রটা এখানে আমি অ্যাপ্লাই করি। তাহলে এইটাকে ধরছি আমি কি এ, তাহলে আমাদের সূত্র মোতাবেক আমি কি লিখতে পারি, a³। তাহলে এটা আমি আগে লিখবো, তার উপরে দিব কিউব মাইনাস 3a² b, সূত্রের 3 এ কোনটা আমার এইটা, 3a² b আমার কোনটা এইটা, 3a² b প্লাস 3a কোনটা আমাদের 2a - b, 3a b² b কোনটা ছিল আমাদের 3c ছিল, b², তারপর কি হবে -b³, তাহলে কত হবে 3c তার উপরে। কোনো কাহিনী নেই এখানে, আপনি এটাকে ধরছেন এ, এটাকে ধরছেন বি, জাস্ট হচ্ছে শুধু মানটা এখানে বসাই দিয়েছেন। প্রথমে আমাদের কি ছিল a³ - 3a² b প্লাস 3ab² - b³। তাহলে এ আমি কোনটা ধরছি, এটাকে এ, শুধু মানগুলো আমি বসাই দিছি। ওকে, এত কাহিনী করার কিছু নেই। তাহলে এখন একটা বিষয় দেখেন, এখানে কিন্তু হচ্ছে যে 2টা পদ উপস্থিত আছে এবং এখানে কি আবার ঘনের সূত্র পড়ছে, যেহেতু
দুই পদের উপরে কিউব আছে, তাই না? তাহলে এইটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি এ মাইনাস বি হোল কিউব না? তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কী ছিল? এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি আবার? এ কিউব মাইনাস 3a² বি, তাহলে এ কোনটা ছিল আমাদের? এইটা 3a² বি প্লাস 3ab² মাইনাস কি বি কিউব। এই পর্যন্ত আমাদের ম্যাথ মানে এই পর্যন্ত আমাদের এইটুক আসলো, তাই না? এখন দেখেন যে এইখানের একটা বিষয় দেখেন, এইটার সাথে এটা গুণ করে দেন, তাহলে কত হবে? 3 3 মাইনাস 9c, এবং এইটাতে দেখেন আবার কোন সূত্র পড়ছে? বর্গের সূত্র পড়ছে। এটাকে যদি আপনি এ ধরেন, এটাকে যদি বি ধরেন, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এগুলো আপনার মনে থাকার কথা আমার মনে হয়। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আপনারা যদি এটা না জানেন তাহলে হচ্ছে আমাদের গত ভিডিওগুলোতে হচ্ছে বর্গ সংক্রান্ত বা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এরকম কতগুলো ম্যাথ দেওয়া আছে এই টাইপের, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে, ঠিক আছে? তাহলে এইটাতে দেখেন যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছো না? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি? এ স্কোয়ার, তাহলে এ কোনটা? এইটা না? তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, 2a কোনটা? এটা 2a বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ, কাজ কমপ্লিট। তাহলে প্লাসের আবার প্লাস। তাহলে এখন দেখেন যদি আপনি 3-র উপরে স্কোয়ার করেন, তার মানে 3 কয়টা আছে? 2টা আছে। তাহলে 3 3 কত আমাদের হইল 9। তাহলে কি 3 3 কত? 9। তাহলে 3 লং কত? 27। ওকে, 27 লিখলাম। তারপর 3-র উপর স্কোয়ার মানে কত? সি স্কোয়ার। দেন বাকিটা লিখবো আমি 2a মাইনাস বি। আর এইটাতে কত হবে? 3 কয়বার আছে আমাদের? 3 আছে 3 বার। 3 3 বার মানে কয়বার? 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 লং কত? 27। তাহলে আমাদের কত হবে এখানে? 27। সি এর উপর কত আছে? 3 আছে, সো সি এর উপর আমি 3 দিব। ঝামেলা ক্লোজ। বুঝতে পারছেন? তো এখন শুধু আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমার মনে হয় যে অ্যান্সারটা চলে আসার কথা। তাহলে ক্যালকুলেশন আমি কীভাবে করব? দেখেন এখানে কত আছে? 2 কয়বার আছে আমাদের? 3 বার। তাহলে 2 যদি 3 বার থাকে, 2 2 4, 4 2 8, 8 এ কিউব মাইনাস, তাহলে দেখেন 2 এর উপর স্কোয়ার মানে কত? 4। তার মানে কত? স্কোয়ার মানে কত? 2 কয়বার আছে আমাদের? 2 বার আছে। 4 3 4 কত? 12। তাহলে 12 এর উপর কত আছে? স্কোয়ার, সো এ স্কোয়ার বি প্লাস, তাই না? তারপরে এটা কত হবে? 3 2 6 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস, তাহলে এখানে দেখেন কত হয়? 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 না? 4 লং কত? 36। 36, তারপর এখানে কত আছে? এ স্কোয়ার আছে, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে মাইনাস 7 কত হবে? প্লাস হবে না? সো মাইনাস 7 প্লাস, তারপর কত? 2 2 4, 4 লং আবার কত? 36। 36 এ বি সি, তারপর কত হবে? আবার এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে? মাইনাস 9 বি স্কোয়ার সি, ঠিক আছে? তারপর আবার আবার দেখেন এই প্লাসের প্লাস, 27 দোগুণ কত হয় বলতো তো দেখি? 27 দোগুণ হচ্ছে আমাদের কত হবে? 54, তাই না? 54, তারপর কত হবে এখানে? এ আগে লিখবো আমি, তারপর সি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে হবে মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই টাইপের যদি কখনো ম্যাথ দেয়া থাকে তাহলে আপনারা এইভাবেই হচ্ছে খুব সহজে করতে পারবেন। তবে একটু সময় সাপেক্ষের ব্যাপার, বিষয়গুলো বুঝতে হবে, অথবা যদি ক্যালকুলেশনে একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। তো এইটা ভুল করা কিন্তু যাবে না। তাহলে আপনাদের কাজ থাকবে এইটা, যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে এটা করবেন 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4z। ওকে, এইটা আপনারা একটু ট্রাই করবেন, আর যদি না পারেন তাহলে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ করার চেষ্টা করবো আমরা সবাই মিলে।